ফিরহাদ হাকিম বলছেন যে সিটের হাতে, রাজ্য পুলিশের হাতে তদন্ত ফিরিয়ে দেওয়া হোক। একদমই এই বিষয় নিয়ে অবশ্যই যে ফিরহাদ হাকিম যা বলেছেন সেই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব। এখানে যারা রয়েছেন আন্দোলনকারী, যারা জুনিয়র ডাক্তার, তাদের সঙ্গে আমরা কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করব। তবে যেটা তোমাকে জানিয়ে রাখবো যে এই মিছিলে যারা পথে নেমেছেন তাদের সংখ্যা কিন্তু কম নয়। যেটা আমরা দেখতে পাচ্ছি সময়ের সঙ্গে এইখানে মিছিলে যারা রয়েছেন তাদের লম্বা লাইন রয়েছে এবং তাদের প্রত্যেকের এই যে বক্তব্য যে তারা সিবিআইয়ের কাছে বিচার চাইছে। এবং তোমাকে জানিয়ে রাখবো একটা জিনিস, যে সিবিআইয়ের কাছে বিচার চেয়ে তারা পথে নেমেছেন। পথে নেমে তাদের একটাই দাবি যে সিবিআই কেন এরকমভাবে বিলম্ব করলো। প্রত্যেকে দেখতে পাচ্ছি আমরা এইখানে পথে প্রত্যেকে নেমেছেন এবং তাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে এই যে দাবি সিবিআই, তাদের প্ল্যাকার্ডগুলো দেখতে পাচ্ছ, বিচার তুমি দেবে না, নিস্তার তুমি পাবে না, এবং এই সমস্ত বিষয় নিয়েই তারা পথে নেমেছেন। পথে নামার সঙ্গে সঙ্গেই তাদের বক্তব্য যে সিবিআই এই দীর্ঘসূত্রিতা, আইনের যে সমস্যা, এই সমস্যার জন্যেই এই পরিস্থিতি দাঁড়িয়েছে। পরিস্থিতির জন্যে তারা এখনও বারবার যেটা বলছেন যে এই পরিস্থিতির জন্য সিবিআইয়ের দীর্ঘসূত্রিতা দায়ী এবং এই প্রতিবাদেই তারা পথে নেমেছেন। ধন্যবাদ ঝিলম। সত্যি সত্যি আমার মেয়েটা, যার ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, তাকে যদি সত্যি সত্যি ন্যায় দিতে হয়, পলিটিক্স নয়, রাজনীতি নয়, যে কে ধর্ষণ করলো সেটা ইম্পর্টেন্ট না, তৃণমূলকে গালাগালি দাও, সেটা যদি না হয়, তাহলে আমার মনে হয় যে সেই পরিবারকে এবং যারা গেছিলেন কোর্টে তাদের বলা উচিত যে এটা রাজ্য ইনভেস্টিগেশনের এজেন্সি, সেটা সিআইডি হতে পারে বা ডিডি হতে পারে, যেটা সিট গঠন করে যে তার হাতে এটা ফিরিয়ে দেওয়া হোক। তার কারণ যদি সিট গঠন করে মুখ্যমন্ত্রীর প্রশাসন 60 দিনে দিতে পারে, তাহলে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের যে 4 দিনের ইনভেস্টিগেশন, তার উপরে আর কিছু পেল না, তাহলে তাদেরই দেওয়া উচিত যে আস্তে আস্তে এই যে অন্যায় করেছে তাকে ইমিডিয়েটলি ফাঁসির সাজা শোনানো হোক। যারা রাজনীতি করেছেন তাদের ওপরে থাপ্পড় খাওয়া হলো। যেখানে 2টো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল, সেখানে এটা নিয়ে নাটক চলছে, এটা হতে পারে না। আপনি মনে করবেন যে দোষী, সে দোষী নয়। ইনভেস্টিগেশন মনে করবে যে দোষী, সে দোষী।